আমাদের দেশের মানুষ যত্রতত্র ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে থাকেন। প্রস্রাব করতে না পারা, প্রস্রাব অনেকক্ষণ আটকায় রাখা, যারা মিডল ইস্টে থাকে যেমন সৌদি আরব, দুবাই, তাদের ক্ষেত্রে এই স্টোন ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আজকে আমি কথা বলবো ইউরিনারি স্টোন ডিজিজ নিয়ে। ইউরিনারি স্টোন ডিজিজ একটি কমন রোগ ইউরিনারি সিস্টেমে। এই ইউরিনারি স্টোন আমরা যেটা পাথর বলে থাকি, এই পাথর ইউরিনারি সিস্টেম ছাড়াও অন্য সিস্টেমে হইতে পারে। তবে আমরা আজকে কথা বলবো ইউরিনারি সিস্টেমের স্টোন ডিজিজ নিয়ে, সেটা কেন হয় এবং এর থেকে বাঁচার কি উপায় আছে। সর্বপ্রথম আমরা কথা বলবো এই স্টোন ডিজিজগুলা কি কি কারণে হয়ে থাকে। স্টোন ডিজিজ হওয়ার প্রথম কারণ হচ্ছে হাইড্রেশন, যেটাকে আমরা বলি পানি খাওয়ার উপর নির্ভর করে। যেহেতু প্রস্রাব তৈরি হয় রক্ত থেকে, মানে আমাদের পানি খাওয়ার উপর ডিপেন্ড করে, এবং এই পানি যারা কম খায় এবং যারা অতিরিক্ত ঘামে এবং যারা অতিরিক্ত গরমের মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে এই স্টোন ডিজিজ হওয়ার প্রবণতা অনেক বেশি। এর মধ্যে যারা মিডল ইস্টে থাকে যেমন সৌদি আরব, দুবাই, তাদের ক্ষেত্রে এই স্টোন ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এবং আমরা এই মিডল ইস্টের ওয়ার্কারদের মধ্যেই আমরা সেই স্টোন ডিজিজ কমনলি পেয়ে থাকি। এছাড়াও কিছু খাদ্যাভ্যাস আছে যার কারণে স্টোন ডিজিজ হইতে পারে। প্রস্রাবের রাস্তার কিছু সমস্যা, জন্মগত ত্রুটি থাকতে পারে, যেমন প্রস্রাব করতে না পারা, প্রস্রাব অনেকক্ষণ আটকায় রাখা, এবং প্রস্রাবের থলি, প্রস্রাবের রাস্তা, এইসব জায়গায় সমস্যা থাকার কারণে প্রস্রাব অনেকক্ষণ আটকে থাকে, যার কারণে প্রস্রাবের ইনফেকশন হয়। সেই ইনফেকশন থেকে পরবর্তীতে পাথর হয়ে থাকে। তারপরেও একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ যত্রতত্র ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে থাকেন। এই ক্যালসিয়াম ট্যাবলেট কিডনি পাথর হওয়ার একটা প্রধান কারণ বলা যায়। বডিতে কিছু মেটাবলিক কারণ আমরা লক্ষ্য করি। সেই মেটাবলিক কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে যাদের থাইরয়েড গ্ল্যান্ডের পাশে আমাদের আরেকটা গ্ল্যান্ড থাকে, যেটাকে আমরা বলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা থাকে তার কারণে হইতে পারে। যদি কোনো কারণে ইউরিক অ্যাসিড লেভেল বডিতে বেড়ে যায় তার কারণেও পাথর হইতে পারে। যদি জ্যান্থিন লেভেল বেড়ে যায় তার কারণেও পাথর হইতে পারে। এবং আরো অন্যান্য কিছু মেটাবলিক কারণ আছে যার কারণে বডিতে ইউরিনারি সিস্টেমে স্পেশালি পাথর হইতে পারে। অন্যান্য কিছু কারণ আছে যেমন ফ্যামিলিয়াল স্টোন ডিজিজ আছে, যেটা আমরা জেনেটিক্যাল কিছু কারণে এইসব পাথরগুলা হইতে পারে। তো আমাদের জেনেটিক্যাল প্লাস হচ্ছে মেটাবলিক যে ডিজিজগুলো আছে, এই মেটাবলিক অনেক ডিজিজ যেটা জেনেটিক্যালি, সেটাকে আমরা কারেক্ট করা আমাদের জন্য কষ্টসাধ্য। বাট বাকি যে সমস্যাগুলো আছে, যেমন যারা পানি কম খায়, তাদের ক্ষেত্রে আমরা যদি পানি পর্যাপ্ত পরিমাণ পানি খায় এবং প্রস্রাবটাকে আটকে না রাখে, তাদের ক্ষেত্রে স্টোন ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। তারপর যাদের অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি আছে, সেটাকে আমরা সার্জিক্যালি কারেক্ট করে অথবা মেডিকেশনের মাধ্যমে কারেক্ট করে সেটাকে আমরা যদি কারেক্ট করতে পারি, তাহলে স্টোন ডিজিজ হওয়ার পসিবিলিটি আরো অনেক কমে যায়। যাদের ক্রনিক্যালি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, যার কারণে পাথর হয়ে থাকে, তাদেরকে আমরা যদি পর্যাপ্ত চিকিৎসার মাধ্যমে এই ইনফেকশনটাকে কমায় রাখতে পারি, তাহলেও স্টোন ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। আরো কিছু মেডিকেশন আছে যার কারণে পাথর হয়ে থাকে। আমরা যেসব মেডিকেশন পাথর হওয়ার জন্য দায়ী, সেসব মেডিকেশনগুলোকে শুধুমাত্র প্রয়োজন অনুসারে আমরা দিব এবং ডাক্তারের পরামর্শ মেনে যত্রতত্র ওষুধ আমরা খাবো না। সেই পরামর্শগুলো মেনে চললে আমরা ইউরিনারি স্টোন ডিজিজ থেকে বেঁচে থাকতে পারি। তো আমাদের যত্রতত্র ওষুধ খাওয়া, কোনো ইনফেকশন থাকলে পর্যাপ্ত চিকিৎসা নেওয়া এবং পর্যাপ্ত পরিমাণ বেশি পানি খাওয়া ইত্যাদি কাজগুলো আমরা যদি সমন্বয় করতে পারি, ইউরিনারি সিস্টেমের যে পাথর হওয়ার যে পসিবিলিটি সেটা অনেক কমে যাবে। আমি ডাক্তার সোহাগ মিয়া কথা বলছি ডাক্তার ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল থেকে। আমাকে এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।